নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কিন্তু মাঝে মাঝে এমন হয় ইঁদুরের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যেতে হয়। তখন আমরা কি করি না, বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি ইঁদুরগুলোকে তাড়ানোর জন্য, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই বাড়ি থেকে ইঁদুর বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। এখানে আমি একটি হামানদিস্তা নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। বন্ধুরা, চিনিটাকে এখন আমি ভালো করে গুঁড়ো করে নেব। মিষ্টি খেতে আমরা যেমন পছন্দ করি, তেমন ইঁদুরও কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে। তাই মিষ্টি যে কোনো জিনিসের মধ্যে দিলেই খুব সহজেই কিন্তু ইঁদুর সেটা খেয়ে ফেলে। চিনিটি আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে পুরো চিনিটাকে ঢেলে নেব। অবশ্যই চিনিটা একটু গুঁড়ো করে নেবেন। চিনিটা গুঁড়ো করে নিলে যেন খুব ভালো হয়, তাহলে খাবারের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি নিয়েছি একটি পাত্র, আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নেব ময়দা। বন্ধুরা, আমি এখানে 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো কিংবা আটা থাকে, তাহলে সেই আটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি 2 চামচ ময়দা নেওয়ার পর এবার আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি। আর এই বেকিং সোডার কিন্তু জুড়ি মেলা ভার। এই বেকিং সোডা দিয়ে কিন্তু প্রচুর রেমেডি আমার রয়েছে, চ্যানেলে আমি দিয়েছি। এই বেকিং সোডার কিন্তু বহু উপকারী গুণ রয়েছে। এখানে আমি বেকিং সোডা 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, জলটা একদম সামান্য পরিমাণে দিতে হবে, কারণ বেশি জল পড়ে গেলে তাহলে একদম পাতলা হয়ে যেতে পারে। আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অল্প একটু জল নিয়ে নেব। আমি কাঁচের গ্লাসের মধ্যে জল নিয়ে নিয়েছি, তবে পুরো জলটা আমি দেব না। আমি চামচের সাহায্যে এই জলগুলো একটু মেপে মেপে দিচ্ছি, আর যদি কম বেশি হয় আমি নিয়ে নেব। এই দেখাই যাচ্ছে এখানে একটু কম হবে, আমার আরও একটু দিতে হবে। তাই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি আরও একটু জল আমি এখানে নিয়ে নেব। বন্ধুরা, একটু শক্ত ডো বানাতে হবে, পাতলা হলে হবে না। এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু জল নেওয়ার পর আমি আবারও হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ছোট ছোট বল বানিয়ে নেব। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এবার হাতের সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই বলগুলো বেশি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা একটু বেশি করে বানিয়ে নেবেন। যে উপকরণগুলো আমি এখানে ইউজ করেছি, সেগুলো একটু পরিমাণে বাড়িয়ে নিলেই হবে। আমার সমস্ত বল বানানো হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেব। অল্প একটু ঘি আমার রয়েছে এই কৌটোর মধ্যে, সেই ঘিটা আমি বের করে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি এই বলগুলোকে ভালো করে গড়িয়ে নেব, যাতে পুরো বলের মধ্যে ঘি লেগে যায়। কারণ ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ রয়েছে না, এই ঘিয়ের গন্ধের কারণে কিন্তু ইঁদুর ছুটে আসবে আর ঝপাঝপ এই বলগুলোকে খেয়ে ফেলবে। কারণ যেহেতু এই বলের মধ্যে মিষ্টি দেওয়া রয়েছে, তাই কিন্তু এটা মিষ্টি মিষ্টি খেতে লাগবে, আর ইঁদুরও খেয়ে ফেলবে। চলে এসেছি আমি গ্যাস ওভেনের কাছে। একটা ছোট কাগজ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন বেশ কয়েকটা বল এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু রাত্রিবেলা আলো নিভে যাবার পর এই গ্যাস ওভেনের কাছে কিন্তু ইঁদুরের খুব উপদ্রব হয়, কারণ এখানে ইঁদুর খাবারের সন্ধানে চলে আসে। এবার আমি চলে এসেছি আমার মশলাপত্র রাখার জায়গায়। এখানেও কিন্তু ইঁদুর মাঝে মাঝে কৌটোগুলোকে ফেলে দেয়, তাই আমি এখানেও বেশ কয়েকটা বল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা উপকারী টিপস। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।